হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো দেখো, আমি সকালবেলা সবজি কাটতে বসে গেছি। তো আমাদের একজন রিলেটিভ পরলোক গমন করেছে। তো তার জন্য আমাদের নিরামিষ চলবে টানা। কালকে রাতে খবর পেয়েছি। তো আজকে নিয়ে 4 দিন। তো নিরামিষ অজান্তে বলেন, অজান্তে খেলে সেরকম কোনো সমস্যা হয় না। তো অজান্তে খেয়েছি, এখন কী করব জানতাম না, কিছু করার নেই। তো আজকের থেকে টানা নিরামিষ চলবে আমাদের। তো সকালবেলা তোমাদের দাদাভাই যাবে কাজে, তো ওকে রান্না করে দিতে হবে। এখন বাজে 7:30, সরি 7:30 বলছি, এখন বাজে 6:30। তো দেখো, বাঁধাকপি কাটছি, বাঁধাকপির ডাল আর বেগুন ভাজা এই দিয়ে আপাতত, আর আলু সিদ্ধ এই দিয়ে দেবো। আবার দুপুরে রান্না করব। এখন তেমন কিছু রান্নার ঝামেলা করব না। তো আমি বাঁধাকপিটা ছাড়িয়ে নিয়ে কাটছি। আমার ঠাকুমা ছিল, যে আমার ঠাকুমা বয়স হয়ে গেছিলো পরেও আমার ঠাকুমা এত সুন্দর করে কাজ করতো, এত সুন্দর গুছিয়ে শাক কাটতো, বাঁধাকপি কাটতো, মানে এত কুচি কুচি করে কাটতো, মানে কাঁচা অবস্থাতেই খেতে ইচ্ছা করতো, দারুণ। কিন্তু সেভাবে তো আমরা পারবো না কোনো কিছু করতে, সেটা বলেও লাভ নেই, এত সুন্দর করে করতে পারবো না। তো নিরামিষ যেহেতু, এখন একটু হালকা একটু ভাপিয়ে নেব। তো তারপরে যেহেতু টাইম খুব একটা বেশি নেই, খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে, 8টার মধ্যে আমার সব কমপ্লিট করে দিতে হবে। তো তাড়াহুড়ো করছি আর কি, দুদিকে বসিয়ে দিতে হবে। তো আদা দিয়ে করবো, আর কালিজিরা ফোড়ন দিয়ে তেজপাতা দেবো, আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এই দিয়ে করবো। তো এই কাটা হয়ে গেলে আমি মানে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা চাপিয়ে দেবো, তাড়াতাড়ি রান্না করিয়ে নেবো। বাপ মেয়ে এখনও ঘুম রয়েছে, তো এখন ওরা ঘুম থেকে ওঠেনি। তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থেকো, আর তোমরা অবশ্যই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আমারও ইচ্ছে যে আমি জীবনে কিছু একটা করি, অনেকটা এগিয়ে যেতে পারি। এখন জানি না, স্বপ্ন সবার সত্যি হয় না, আমার পূরণ হবে কিনা আমি জানি না। তবে ভগবানের কাছে এতটুকুই বলি যে ভগবান যে কোনো একটা কিছু জীবনে যেন এমন কিছু একটা করতে পারি, যেন মানে নিজে গর্ব করে বলতে পারি যে না, আমি আমার নিজের ইয়েতে চলছি, বা আমার একটা সুনাম আছে। তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, নিজে কিছু করা, এটাই। তো জানি না কতটুকু কি পারবো করতে, দেখা যাক। ভগবানের যদি আশীর্বাদ থাকে, তোমাদের ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই সফল হব আশা করছি। তো যাই হোক, আর বকব করবো না তোমাদের সাথে, আমার কাটা প্রায় শেষ মুহূর্তে, ঠিক আছে? তো সঙ্গে থাকো তোমরা। দেখো বন্ধুরা, দুপুরবেলা সবাই ভাত খায়, আর এই মেয়েটা এই যে ঝাল ম্যাগি, এই যে ইপি, দেখো এটাই খাবে, দেখেছো? ভাত খাবে না, দেখো বিছানার ওপরে নিয়ে উঠে গেল। কথা বললে মেয়েটা কথা শোনে না, এতক্ষণ ধরে বাইরে রোদে দৌড়ে দৌড়ে এলো কান্না করতে করতে। ওর কাকা নাকি বকেছে, কান্না করতে করতে এলো। এরপরে বায়না, আমি বললাম কি খাবি বল, ভাত খাবি, ভাত দেবো না, আমি ভাত খাবো না, আমি ম্যাগি খাবো। আমি বললাম কি ম্যাগি খাবি, আমি লাল ম্যাগি খাবো, ঝাল ম্যাগি খাবো। তারপরে দোকানে গিয়ে দোকান খুলে দোকান থেকে আবার নিয়ে আসলাম ম্যাগি, দেখেছো? ঝাল ম্যাগি খাবে, ঝাল ম্যাগির নেশা ওর। দেখো, দুপুরবেলা ভাত না খেলে হয়, দুপুরে একদম ভাত খেতে চায় না। এখন এই ম্যাগিটুকু পুরো পুরো খাবে না ম্যাগি। ওর শুধু কথা আছে, ওর খাবার বেলায় নেই, শুধু কথা বলবে, পাকা পাকা কথা আছে, শুধু মুখের সাথে পারা যাবে না, বুঝেছো? মুখের সাথে পারা যাবে না। হ্যাঁ, কিরকম লাগছে? ভালো লাগছে? ঝাল? তাহলে খেতে হবে না, আমাকে দিয়ে দাও। শুধুই খাবো আমি, দাও। তোমার খিদে পেয়েছে? দেখো, ঠিক করে বসো, বাবু হয়ে বসো। ওইরকমভাবে খায় নাকি কেউ? আসন করে বসতে হয়। হ্যাঁ, সুন্দর করে বসতে হয়। সুন্দর করে বসো মাম্মাম, সুন্দর করে বসো। এখন এই খাবে ম্যাগি, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আচ্ছা, ঘুম পাড়াবো না, তাহলে কি করবে তুমি?
কারণের কাছে যাবে, মানে ওর ওর ঠাম্মার নাম কানন, কারণের কাছে যাবে, বুঝেছো? ওকে রোদে ঘুরতে দাও, সারাক্ষণ খেলা করতে দাও, তাহলে ঠিক আছে, ওর খাওয়া দাওয়া করতে হবে না। খাওয়া দাওয়া না দিলেও কোনো ব্যাপার না। বন্ধুদের বাই করে দে, বাই। দেখো কি করে। ওকে চলো, ওর খাওয়া দাওয়া শেষ হোক, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, কেমন? টাটা, আবার আসছি নেক্সট ভিডিওতে। দেখো বন্ধুরা, কি বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি, দেখেছো ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখেছো বৃষ্টি, কি বৃষ্টি পড়ছে দেখো, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে দেখো। শব্দ শুনতে পাচ্ছ বন্ধুরা? দেখো মেঘ না চাইতেই বৃষ্টি। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, ইভিনিংয়ে লিকার চা, আদা দিয়ে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব কিছু দিয়েছে এর মধ্যে, চায়ের মধ্যে। আর দেখো কি, দেখেছো, যেটাতে ক্ষতি বেশি ওটাই খাবো বেশি করে। দেখো, তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে? টিফিন করেছো কিছু? আমার সবসময় যেহেতু আমার খাওয়া হয় না, তো আজকে একটু ইচ্ছে হলো, তো নিয়ে বসে পড়লাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন মোটামুটি চা অনেকেই খায়, তো লিকারটাই খাওয়া ভালো, দুধ চা খাওয়া ভালো নয়। দুধ চা মানুষের স্বাদের জন্য খায়। তো খাবে তো চলে আসো, দেখো আমি একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি চা, কখন ঠান্ডা হবে বলতে পারছি না। আর আমার চা সত্যি বলতে খাই না ঠিক আছে, কিন্তু যখন নেব একটু বেশি না হলে হবে না। দেখো মগটা দেখো কত বড়। তো এই আর কি।